করে কেন জানো? বলে কেন? বললে মরলে 70টা লোভনীয় হুর পাবে বলে। কি বলে না? বলে না? আমাদের বলে এরা হুরের লোভে নামাজ পড়ে, হুরের লোভে কোরআন পড়ে, হুরের লোভে দান করে। ওরে মাথা মোটা, হুর মানে শব্দটাই তো তুমি জানলে না। হুর শব্দের অর্থ হচ্ছে পবিত্র সঙ্গিনী। পুরুষরা যেমন তারা পবিত্র সঙ্গিনী পাবে, আল্লাহ নারীদেরকে ওরকম একাধিক পুরুষ সঙ্গিনী মনের মতো দান করবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মেয়েরা বলে আমার স্বামী 70টা পাবে আর আমার তখন আর দেখবে। অনেকে বলে, কি বুঝলেন? আরে পুরুষ যেমন পাবে, আল্লাহ নারীকে তার মনের মতো সেরকম সুন্দর পুরুষ দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাদের চরিত্র কেমন হবে? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাকে পবিত্র সঙ্গিনী দান করা হবে। ও বিবি কখনো বৃদ্ধা হবে না, ও বিবির কখনো মাথার চুল পাকবে না, ও বিবি কখন রোগে আক্রান্ত হবে না। এটা পাবে তারা ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে। বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয়? মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে। আর এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর আগে মুহাম্মদ নাম কারো ছিল না। আর মুহাম্মদ নামটা স্বয়ং আল্লাহ নিজেই কোরআনে 4 বার উচ্চারণ করেছেন। কি কারণে সুবহানাল্লাহ বলা দরকার ছিল? ও মানে আমি বলে দেব তারপরে বলবেন, তাই তো? সেই বিয়ে পড়ানোর মতো। কবুল বলো, মুখে কাপড় দিয়ে বসাতে, কবুল বলো। আরে কবুল বলো, কবুল। এ কি অবস্থা আমাদের? আমাকে সুবহানাল্লাহ বলে দিতে হবে তবে আপনারা বলবেন না। এরকম এত সুন্দর একটা কথা শুনে মুখ থেকে সুবহানাল্লাহ বার হবে না? হবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, ন্যায়নিষ্ঠবানেরা, তো আল্লাহর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দ আল্লাহ এত ভালোবেসেছেন, কোরআনে 4 বার নবীর নাম এসছে। কবার বলেন? সূরা আল ইমরান 144 নম্বর আয়াত, সূরা আল আহজাব 40 নম্বর আয়াত, সূরা ফাতাহ 29 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত। এই 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই 4টি বার মুহাম্মদ শব্দ ব্যবহার করেছেন। কবার বলেন? 4 বার। তাহলে যেটা শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আমাদের পবিত্র সঙ্গিনী দান করবে কাদের? ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে যার জীবনে কোনোদিন নামাজ কাজা ছিল না। শীতের দিনে, ঠান্ডার দিনে, গরমের দিনে ব্যস্ত থাকে, ব্যবসা থাকে, কিন্তু যখন মসজিদে আজান হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ বড় না কাজ বড়? জোরে বলেন, সত্যি করে বলুন। ইমানদারের কাছে নামাজ বড়। আর ইমান তার মনের মধ্যে জায়গা হয়নি, খালি মুখে ইমান, ওর কাছে নামাজ পড়ছি। নামাজ পড়ার বয়স হয়েছে, এখন দাড়ি পেকেছে, চুল পেকেছে, গোঁপ পেকেছে, মাথা এখন টাক পড়েছে, কোমর বেঁকেছে, 60 বছর হয়েছে, এখন নামাজ কি রে? জন ছেলে, এনজয় করবি, ফুর্তি করবি, আনন্দ করবি, মাল খাবি, মেয়ে নিয়ে ঘুরবি, এনজয় করবি, গেম খেলবি, এটাই তো দুনিয়া নাকি? না ভাই, পৃথিবীর জমিন থেকে একবার কবরস্থানে উকি মেরে দেখো কত মানুষ কবরে পড়ে আছে যাদের দাড়ি ওঠার আগেই কবরে চলে গেছে। কত বাচ্চা কবরে শুয়ে আছে যাদের এখনো 7 বছর বয়স হয়নি। কত এক ছেলের বাপ কবরে শুয়ে আছে যাদের স্বপ্ন ছিল বৃদ্ধ বয়সে তওবা করব। কত বৃদ্ধ মানুষ কবরে শুয়ে আছে, জুমার নামাজ পড়ার ক্ষমতা তাদের হয়নি। কত মানুষ কবরে শুয়ে আছে, একবার কবরস্থানটা উকি মেরে দেখো যাদের সারা জীবন স্বপ্ন ছিল এই কচি বয়সে দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগবে, মৌলবীদের মতো লাগবে, চাচা চাচা লাগবে, খালু খালু লাগবে, নানা নানা লাগবে, দাদু দাদু লাগবে, এই বয়সে দাড়ি রাখবো না। ঠিক 50-55 হবে, যখন চাঁচতে গিয়ে ব্লেড ভিতরে ঢুকে ভেঙে যাবে, যখন ওই চাঁচতে গিয়ে সেলুন ফেল করবে, সেই সময় আর চাঁচবো না। কি বলছি কথা বুঝতে পেরেছেন? ওরকম লোক কবরে শুয়ে আছে, দাড়ি না নিয়ে কবরে চলে গেছে। যুবকদের হাত ধরে বলছি, ভাই নামাজটা ধরুন, মুখে সুন্দর দাড়ি রাখুন। এমন একটা দিন সামনে আসতে পারে ভারতবর্ষে আইন পাস হবে দাড়ি রাখা যাবে না।
আপনারা কি বলছেন বলুন? কত পার্সেন্ট মুসলমান দাড়ি রাখে? 3 থেকে 4%। 97% মুসলমান দাড়ি রাখে না। সরকার যদি পার্লামেন্টে আইন আনে যে ভারতবর্ষে বাস করতে হলে দাড়ি রাখা যাবে না, আপনি কি করবেন? কি করবেন? এসআইআর পাস হলো, আমাদের রাজ্যে লাগু হয়ে গেল। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হলো, আমাদের রাজ্যে ওয়াকফ বিল লাগু হয়ে গেল। কিচ্ছু করতে পারবেন না। তাই এখনো সময় আছে, ফিরে আসুন রবের রাস্তায়, ইমানের রাস্তায়, কলেমার রাস্তায়, আল্লাহ রাস্তায় ফিরে আসুন। চলুন জান্নাতের যে আলোচনা করছিলাম সেখানে যাই। তাহলে আল্লাহ আমাদের পবিত্র কি দেবেন বলেন? সঙ্গিনী দান করবে। আর জান্নাতে যাওয়ার পরে, নেয়ামত খাওয়ার পরে আমরা মুখ দিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি দুনিয়াতে আমাকে হেদায়েত করেছিলেন। এটা জান্নাতি ব্যক্তিরা বলবে যে আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিত, কখনো ঈমান আনতে পারতাম না, কখনো কলেমা পড়তে পারতাম না, কখনো নামাজ পড়তে পারতাম না, কখনো আল্লাহর উপরে বিশ্বাস করতে পারতাম না। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করত, কখনো সঠিক রাস্তা আমি পেতাম না। এখন হেদায়েতটা কাকে বলে জানেন? হেদায়েত কাকে বলে বলবো? হ্যাঁ বা না বলেন? আল্লাহর নবী যেদিন নবুয়াত পেলেন বয়স ছিল 40 বছর 11 দিন। বলেন কত দিন? 40 বছর 11 দিন বয়সে বিশ্ব নবীকে দুনিয়াতে নবুয়াত দেওয়া হলো। নবী যেদিন নবুয়াত পেলেন সেদিন নবীর চারটে চাচা বেঁচে ছিল। নামগুলো মুখস্থ করুন। হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আর দুটো চাচা আবু তালিব এবং আবু লাহাব। কজনের নাম বললাম? হযরতে হামজা, হযরতে আব্বাস। বলেন হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আর দুজন হলো আবু তালিব এবং আবু লাহাব। প্রথমের দুজনের নামের শুরুতে হযরত বসানো হলো, প্রথম দুজন চাচার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলা হলো। শেষের দুজন চাচার নামে হযরত ছিল না, আর রাদিয়াল্লাহু আনহু আমি। কেন বললাম না বলেন? কেন বললাম না? প্রথম দুজন চাচা নবীকে দেখেছে, নবীর উপরে ঈমানের কলেমা পড়েছে, নবীর সাথে ঈমানের সাথী হয়ে জান্নাতে গেছে। তাই তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু শব্দ বসেছে। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে দেখেছে, নবীর হাতে হাত দিয়েছে, নবীর কথা মতো জীবন চলেছে, আর নবীর রাস্তায় মরণ বরণ করেছে, তাদের উপরে আমার আল্লাহ রাজি হয়েছে। বললে হুজুর দলিল কি আছে? এই 100-150 কিলোমিটার দলিল কি বাড়িতে ফেলে এসেছি বলে মনে হচ্ছে? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া ওয়া'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা দালিকাল ফাউজুল আযীম। 11 পারা 2য় পৃষ্ঠা, প্রথম লাইনের 100 নম্বর আয়াত, সূরা তাওবা। কোরআন শোনাচ্ছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মক্কার মুহাজির সাহাবা, মদিনার আনসার সাহাবাদের মধ্যে প্রথমের দিকে ঈমান এনেছিল যারা, আর তাদের ভালো কাজগুলি অনুসরণ করেছে যারা, আমার আল্লাহ বলছে ওই সাহাবা কাদের বলে? যারা নবীকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, আর ঈমান আনার পরে মরণের সময় ঈমান নিয়ে মারা গেছে যারা, নবীর সাহাবা হলো। আবু জাহেল নবীকে দেখে নাই? বলছেন না কেন?
আবু জাহেলকে সাহাবা বলা যাবে? যাবে না। আবু লাহাব যাবে না, আবু তালেব যাবে না, উতবা, সাইবা, মুগিরা এরা সাহাবা না। নবীকে দেখলেই কিন্তু সে জান্নাতি, ব্যাপারটা এমন না। কি বুঝলেন? নবীকে দেখলেই জান্নাতি না। আপনার আমল যদি খারাপ থাকে, নবীকে সচক্ষে দেখেছেন, বারবার দেখছেন, ঘুমের মধ্যে দেখছেন, জেগে উঠে মদিনায় গিয়ে সালাম দিচ্ছেন, আর নবীর সুন্নাতকে অপমান করছেন, নবীর ইসলামকে মানছেন না, কোরআনকে অপমান করছেন, আলেমদের অপমান করছেন, আপনার মধ্যে বেঈমানি আছে, নাফরমানি আছে, ও নবী দেখে কাজ হবে না। আরে জ্যান্ত অবস্থায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে নবীকে দেখে ঈমান এনেছে, তাই জান্নাতি। আর আবু লাহাব তো ঘর থেকে বার হয়ে নবীকে দেখতো। কি ভাই জানেন না? যাদের বাড়ি, যারা হজ করে এসেছেন, আবু জাহেলের বাড়ি তো ছিল মুহাম্মদ সাল্লামের বাড়ির পাশেই প্রতিবেশী। আবু লাহাবের দরজার সামনে থেকে বার হলেই তো আল্লাহর নবীকে দেখতেন। জান্নাতে যাবে কি? ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, নিজের চরিত্র মুহাম্মদ সাল্লামের চরিত্রের মতো যতক্ষণ হবে না, নবীকে দেখেও লাভ হবে না। যদি হতো তাহলে একবার কেন, হাজারবার দেখেও আবু জাহেল জাহান্নামে যাবে কেন বলো? নবীকে দেখেছে কিন্তু আদর্শ নিতে পারেনি, নবীর কথা শুনেছে কিন্তু নবীর কথাটা মানতে পারেনি। তাই দুজন চাচা জান্নাতি, হযরতে হামজা এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তারা আল্লাহর উপর রাজি আর আল্লাহ তাদের উপর রাজি। বলুন সুবহানাল্লাহ। আর দুজন চাচা কাফের। কে? নাম হলো আবু তালিব, আর একজন হলো আবু লাহাব। দুজনের জন্য কোরআনে আবার সূরা এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু। বলেন ওয়ামা কাসাব সায়াসলা নারন দাতা লাহাবিউ আমরাতুহু। এই আয়াতটা নাজিল হয়েছিল বিশ্ব নবীর চাচা আবু লাহাবের জন্যে। আল্লাহর নবী সমস্ত মুসলমানদেরকে সাফা পর্বতের উপর দাঁড় করিয়েছে, করে বলছে, হে ব্যক্তিরা, হে আরবের সমস্ত মুশরিকরা, আমি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, পাহাড়ের উল্টো দিক থেকে একটা সৈন্য দল, একটা টিম তোমাদেরকে হত্যা করতে আসছে, তোমাদেরকে কতল করতে আসছে, আমি মুহাম্মদ তো জীবনে কখনো মিথ্যা বলি না, আমি তো চির সত্যবাদী, আমি তো চির আসাদিক, তোমরা আমার নাম তো রেখেছো সত্যবাদী। এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলি, সৈন্যরা, দুশমনরা পাহাড়ের উপর থেকে আসছে, তোমরা বলো কথা মেনে নেবে কিনা? মক্কার কুরাইশরা বলল, ইয়া মুহাম্মদ, তুমি যেটাই বলবে সেটা মেনে নেব, কারণ জীবনে জবানে তোমার কোনোদিন মিথ্যা কথা ছিল না। জোরে হবে না? এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি, এই মুখ দিয়ে আমরা মানুষের গীবত করি, এই মুখ দিয়ে আমরা মানুষের সঙ্গে চিটিংবাজি করি, আর খালি বলছি মাওলানা কেন দোয়া কবুল হলো না? ওরে জবানটা আগে পাক করো, মুখটা আগে পবিত্র করো। ব্রাশ করলে, আতর মাখলে, খুশবু মাখলে ব্রাশ জবান পাক হবে না যতক্ষণ জবানে আল্লাহর কলেমা থাকবে না, নবীর দরুদ থাকবে না, নামাজ জবানে থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, মুসলমানকে দেখলে সালাম থাকবে না। মিথ্যা কথা যতক্ষণ না ছাড়বো, গীবত যতক্ষণ না ছাড়বো, পরনিন্দা, পরচর্চা, মানুষের পিছনে বদনাম, দুর্নাম যতদিন না ছাড়তে পারবো, এই জবান দিয়ে দোয়া করলে ও দোয়া কবুল হবে না। খালি বলছে আখেরি মোনাজাত করেছি, হুজুর কেঁদে পাগলা। আর আমারটা কি হলো বাবা? হুজুর কেঁদে পাগলা হবে, আখেরি মোনাজাতকারী হুজুর কেঁদে কেঁদে চোখ ভিজে, মুখ ভিজে, দাড়ি ভিজে, জামা হাফ ভিজে, পুরো লুঙ্গি ভিজে যাবে। যাবে না? যাবে না? আরে বলছেন না কেন? আমি আখেরি মোনাজাতে যদি না কেঁদে 10 মিনিট যদি না কাঁদি, আমার উপরে কমিটি খুশি হবে? জোরে বলেন। আপনার বাড়িতে আপনার বাপের মিলাদ হচ্ছে, দোয়া করতে আমাকে ডেকেছেন, আমি যদি না কাঁদি, পয়সা দেবে? বলেন, এই পয়সা দেবে কি? হ্যাঁ, কি একটা লোক আনলো, কাঁদো, চোখে পানি খাই, চোখে পানি নেই, হ্যাঁ, ভালো লোক আন, কাঁদতে পারে নাই।
ফেরেশতারা বলছে এরকম কতদিন চলছে বাবা? যার বাপ মরে গেছে তার চোখে পানিটা তো এক ফোঁটা নাই, যার মা মারা গেছে তার চোখে তো পানি নাই, সে তো কবর জিয়ারত করলো না, সে তো দরুদ শরীফ পড়লো না, সে তো কোরআন শরীফ পড়লো না, সে তো বাপের কবর কাছে গেল না। ওই গরু জবাই করেছে, মিলাদ হচ্ছে, খালি বিড়ি খাচ্ছে, বলছে রান্না কর, 500 লোক আসবে, রান্না কর, তাহলে রান্না কর, 12টা বেজে গেছে, আজান হবে, রান্না কর। মিলাদ করতে করতে 12:30 1টা বেজে গেছে, লোক খাবে, তার জিয়ারাতের সময় চোখে পানি নাই। হুজুর চোখ বন্ধ করে লম্বা ধরেছে রব্বানা জালামনা বলে, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরবা শরীফ, যত রকমের তামাম পৃথিবীর সব লোকের উপরে নেকি পৌঁছে দিয়ে নিজের বাপের কবরে চলে এসেছে। তখন 10 মিনিট দোয়া হয়ে গেছে, আর দোয়া যখন হয় তখন হুড় হুড় করে মিলাদে প্যান্ডেল, জোরে বলেন। বাড়িওয়ালা শুধু খালি মনে মনে বলছে হুজুরটা দোয়া ধরেছে, ছাড়ে না। আর 10 মিনিট দোয়া হয়ে গেল, লোক যেভাবে ভরে যাচ্ছে, 400 পাতায় এনেছি আর 500 লোক এসে গেছে, খাওয়াবো কি করে? কি বুঝলেন? আল্লাহর নবী বলছেন বাপ মরেছে যে, তাকে একটু অন্তর থেকে কাঁদতে বলো। ও যদি নামাজের পাটিতে বসে নামাজ শেষ করে জুমার দিনে ফজরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় মসজিদে বসে নামাজ শেষ করে সকলে চলে গেছে, যাক আমার বাপের জন্য আমি কাঁদবো, আমার মায়ের জন্য আমি কাঁদবো। আর কাঁদার সময় একটা দোয়া বলবো, কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বাপ মার জন্য স্পেশাল দোয়া। আজকের আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের জন্য বেশ কয়েকটা স্পেশাল দোয়া শিখিয়ে দেব। 1 নম্বর দোয়াটা শেখেন, যে বাপ মা যাদের মারা গেছে, বাপ অথবা মা অথবা দুজন যাদের কবরে চলে গেছে, সারা জীবন হুজুর এসে মিলাদ করেছে, হুজুর দোয়া করেছে, আমি বলছি না যে হুজুর দোয়া করাবেন না, করাক, কাঁদুন, তাদের সঙ্গে কাঁদুন, কিন্তু আমার বাপ আমার মা, আমি বছরে একদিন কাঁদলে ভালো না আমার বাপ মা কবরে চলে গেছে প্রত্যেক দিন 5 বার কাঁদলে ভালো? বলুন। প্রতিদিন 5 বার কাঁদাটা ভালো। কাঁদার সময় কখন? নামাজের শেষে। দোয়া কবুল হয় কখন? ফরজ নামাজের পরে। আর কখন? তাহাজ্জুদের সময়। আর কখন? জুমার দিনে। আর কখন? মানুষ অসুস্থ হয়ে কাঁদলে দোয়া কবুল করে। আর কখন দোয়া কবুল হয়? কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? মানুষ যখন আরাফাতের ময়দানে কাঁদে দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? সেজদায় পড়ে বান্দার চোখ আর নাক যখন সেজদায় থাকে, ওই সময় দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। বাবাজিরা, আল্লাহরা, ভাইরা, যাদের বাপ মা কবরে চলে গেছে, আজ থেকে প্রত্যেক নামাজের শেষে কি দোয়া করবেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়েন, শেখার মজলিস এটা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, সকলে বলেন রব্বির। এটাকে হয়তো আপনাকে শিখিয়ে যাবে না, আমি আপনাকে ঠকাতে আসিনি কিন্তু। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বললে হুজুরের দোয়াটা কোথায় পাওয়া যাবে? এটা কি বানানো দোয়া? না ভাই না, ঠকাতে আসেনি। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, একদম 8 নম্বর লাইনের সূরা বানি ইসরাইলের 24 নম্বর আয়াতে লেখা আছে। কোরআন শোনাচ্ছে, যাদের বাপ মা দুজন অথবা একজন কবরে চলে গেছে, তুমি সন্তান তাদের জন্য ভুলবে না। যখন তুমি হাত তুলবে, বাপ মার জন্য একটা স্পেশাল দোয়া থাকবে। সকলে বাপ মার দোয়াটা শিখে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বললে হুজুর আরবি তো শিখলাম, কিন্তু মানেটা জানলাম না। কোরআন শোনাচ্ছে রব্বিরহামহুমা, আল্লাহ তাআলা তুমি তাদের দুজনের উপর রহম করো। এখানে দুজন মানে বাবা মা, দুজনে মানে আব্বা মা। কোরআন শোনাচ্ছে, বান্দা তুমি তোমার আব্বা আম্মার জন্য স্পেশাল দোয়া করো। আল্লাহ তুমি তাদের কবরের উপর শান্তি বর্ষণ করো, তুমি তাদের কবরের উপর রহমত বর্ষণ করো। আজকে তারা কঠিন বিপদে পড়ে আছে। কামা রব্বায়ানি
সগীরা, আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, আমি যখন শৈশব ছিলাম, আমি যখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদতাম, ওই আব্বা আম্মাকে বড় করেছে। বাপ মা যদি সন্তানকে নাম লালন পালন করে, ওই সন্তানকে কখনো বাঁচানো যাবে না। কোরআন শোনাচ্ছে যে বাপ মা তোমার লালন পালন করে পৃথিবীতে আজকের সুন্দর মেয়ে দেখে বিয়ে দিল, তোমাকে লেখাপড়া শিখিয়ে সুন্দর ব্যবসা বাণিজ্য করে দিল। তুমি সন্তান যখন নামাজ পড়বে, নামাজের শেষে অমন বাপ মাকে কখনো ভুলে তুমি যাবে না। শ্বশুরকে খুব ভালোবাসি আমরা, তাই না ভাই? যেদিন শ্বশুর বাড়ি আসে 3000 টাকার বাজার 1 ঘন্টার মধ্যে চলে আসে, বাজারের সবচাইতে বড় মুরগিটা চলে আসে, বাজারের দামি দামি ফলটা চলে আসে, বাজারের বড় বড় মিষ্টিগুলো চলে আসে। কারণ শ্বশুর শাশুড়ি খুশি না হলে বিবির মন পাওয়া যাবে? শ্বশুর শাশুড়ি জলসার দিন আসবে না, বলছে আব্বা চিন্তা করো না, টোটো পাঠিয়ে দিচ্ছি। কি পাঠিয়ে দিচ্ছে? জেনে বলো। শ্বশুর খালি বলেছে যাব না, শাশুড়ি বলেছে যাব না, গিয়ে টোটো এসে হর্ন দিচ্ছে। কি হলো কি হলো? কে? আপনার গ্রামটার নাম কি? গোখরপুর, চাপড়া, ধরুন চাপড়াই ধরুন। বললে চলে এলে? বললে আমার ভাই পাঠিয়ে দিয়েছে, যেতে বলেছে আপনাকে। শ্বশুর শাশুড়ির মন না জয় করলে স্ত্রীর মন রাত্রে পাওয়া, জোরে বলেন, যাবে না। আর স্ত্রী যদি একবার অখুশি হয়, ও রাত্রেবেলা ঘুমও ভালো হবে না। তাই শ্বশুর শাশুড়িকে প্রয়োজনে পায়ে ধরে আনতে হবে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। জলসার দিনে শ্বশুর এলো, শাশুড়ি এলো, শালা এলো, ভাড়াবাই এলো, শালি এলো, শুধু নিজের বাপকে জলসার দিনে দাওয়াত করে খাওয়াতে পারলাম না, জলসার দিনে নিজের মায়ের হাতে 100 টাকা দিতে পারলাম না, জলসার দিনে নিজের জন্ম দেওয়া, নিজের যে মা জন্ম না দিলে পৃথিবীর মুখ দেখতে পেলাম না। আজকের আমার ঘরের অতিথি হিসাবে মা নাই, বাপ নাই, আর আমি এদিকে আখেরি মোনাজাতে কেঁদে বুক ভাসি দিচ্ছি, আর মনে করছে ফার্স্ট ক্লাস জান্নাতটা আগে পৌঁছে গেছি। ফেরেশতারা বলছে যতই দোয়া করো না কেন, বাপ মার দোয়া যার সাথে থাকছে না, আমি আল্লাহর ফেরেশতারা বলে দিচ্ছি আল্লাহর রহমত তার সাথে থাকবে না। আর বাপ মার দোয়া, বাপ মার হাত, বাপ মার নেক নজর যার সঙ্গে আছে, পৃথিবীর সব আলেম মুফতি সাহেব যদি তার সাথেও না থাকে, ওরে বাপ মা যার সাথে আছে তার অন্য কোনো দোয়া লাগে? এটা শুনে অনেকে কষ্ট পেলেন নাকি? কি গো ভাই, খেয়েছি, আপনাদের ঠকাবো না। তাই এখনো সুযোগ আছে, বাঁচতে হলে বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করুন। আর প্রত্যেক নামাজেই দোয়াটা করবেন, বলেন ইনশাআল্লাহ। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তাদের দুজনের উপর রহম করো, যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল, আজকের কবরে চলে গেছে কুদরতি ক্ষমতায়, তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সন্তান যখন কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে হাউমাউ করে কাঁদবে, ওরে আরবি না বলতে পারিস বোকা ছেলে, অন্তত বাংলায় বল যে আল্লাহ আমার আব্বার কবর আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আরবি যে আল্লাহ বোঝে, বাংলাও সে আল্লাহ বোঝে, এতটুকু বল। আর চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে জমিনে বাপের কবরের সামনে পড়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ বাপ চলে গেছে 2020 সালে, মা চলে গেছে 2017 সালে, আজ 8 বছর 10 বছর হয়ে গেছে, সন্তান কিন্তু বাপ মাকে ভুলে যায় নাই। ওগো রব্বুল আলামিন মাওলায়ে কারীম, এই সন্তানের দোয়া কি তুমি কবুল করবে না? আমার আল্লাহ বলে ফেরেশতারা, যে ছেলে যে মেয়ে বাপের, যে ছেলে বাপের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে কাঁদছে, ওর বাপের নামটা মায়ের নামটা লিস্ট করে আমার কাছে বানিয়ে দে, ওর জীবনের গুনাহগুলি মাফ করে দে, আর কবরের মধ্যে জান্নাতের রহমত দিয়ে ওকে ভরিয়ে দে। একবার সুবহানাল্লাহ বলুন। যেদিন বাড়িতে মিলাদ হবে, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, মিলাদের রব্বা একটু বিড়ি খাচ্ছিল, ফুস করে বিড়ি খেয়ে ফেলে দিয়ে রব্বানা জালামনা, মুখের বিড়ি গন্ধ গেছে। ফজরের নামাজ ছিল, জোহরের নামাজ ছিল, গোসল ছিল, মাথায় টুপি ছিল, গামছা মাথায় দিয়ে আল্লাহুম্মা আমিন, এটা টুপি জোড়ে নেই মাথায়। ছি 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 ছি। আল্লাহ আমাদের বাপ মার জন্য আসল কান্নার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, নবীর দুজন চাচা কাফের ছিল, দুজন চাচা ঈমানওয়ালা ছিল। নবী যখন মক্কার কুরাইশদের বললেন, এ কুরাইশরা আমাকে নবী বলে মেনে নাও, তখন মানুষ দূর দূর করে নবীকে তাড়িয়ে দিল। ওই সময় নবীর চাচা আবু লাহাব বলল, তাব্বাত
তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথাটা দুবার বলে আবু লাহাব সেখান থেকে চলে গেল। আমার নবী অন্তরে অত্যন্ত কষ্ট পেল। আমার নবীর অন্তরে কষ্ট হবে, এটা আমার আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীকে শুনিয়ে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। মুখস্থ নাই? বলেন কোরআন একটা পড়লে কটা নাকি? একটা অক্ষরে আলিফ লাম মিম কটা নাকি? জেনে বলেন। একটা অক্ষরে 10টা নেকি। তো পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বলে গেল কি, মুহাম্মদ তুই ধ্বংস হ। নাউজুবিল্লাহ। আল্লাহ শুনিয়ে দিল, নবী আবু লাহাব তোমাকে ধ্বংস কামনা করেছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, ওর হাতটা ও ধ্বংস হোক, ও ধ্বংস হবেই হবে। 6 মাস যেতে পারে নাই, আবু লাহাবের শরীরে বসন্ত রোগ ভরে গেল, চর্ম রোগ ভরে গেল, শরীরটা ফুলে গেল। কুত্তার মতো চিল্লে চিল্লে চিৎকার করে করে ছটফট করে করে গন্ধ বার হলো। গ্রামের মানুষরা টেনে নিয়ে একেবারে সেই করিমপুরের কাছে, জলঙ্গির কাছে টেনে ফেলে দিয়ে সাপোজ, এটা হাদিস কোরআনে লেখা নেই, আমি বোঝানোর জন্য বলছি, একবার 50-100 কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসলো। আর আবু লাহাব কুত্তার মতো জিভ বার করে ছটফট করে করে মারা গেল। আর উম্মত যতদিন আবু লাহাবের নাম শুনবে, কোনোদিন রাদিয়াল্লাহু আনহু বলবে না, নামাজে আবু লাহাবের লানত দেবে। কেন? কারণ সত্য নবী পাওয়ার পরে ঈমান নসিব হলো না। আবু লাহাবের এই পরিস্থিতি হলো। আর আবু তালেবের কি পরিস্থিতি হলো বলেন? এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ বেঁচে থাকে, সেই ব্যক্তিটার নাম কি জানা আছে? আবু তালেব। পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মোহাব্বত ভালোবাসা পৃথিবীর সব মুফতি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান যদি কলিজা ছিঁড়ে বিশ্ব নবীর কবর মুবারকের সামনে, মদিনার মাজার মুবারকের সামনে যদি ফেলে দিয়ে আসে, আবু তালিবের একদিনের ভালোবাসা পৃথিবীর কোনো উম্মত পারবে না। যেদিন মক্কার সব মানুষগুলো মুহাম্মদ সাল্লামের দুশ্মন হয়ে গেছে, আবু জাহেল দেখলো যে মুহাম্মদ সাল্লামের কথা যেই শুনছে সেই মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী কখনো নিজের থেকে কথা বলতেন না, আল্লাহ যেগুলো বলতেন সেগুলো নবীকে শোনাতেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই যারা গেটের সামনে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি প্রথমেই এসে বলেছি প্লিজ এদিকে অনেক খালি জায়গা আছে, আপনারা একটু সামনে আসুন, বসার একটু সুযোগ দিন। আর এদিকে যারা আছেন সামনে জায়গা আছে, আর আপনারা দয়া করে একটু আমার দিকে সামনের দিকে আগিয়ে আসুন। আর একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সকলে। বাবা ঠান্ডার সময় কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবারে কেউ নেই, একটু পানি। এই গরম পানিটা একটু দিতে হবে, কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু। ভাই একটু আগে আসি না, আসেন আসেন সকল, বলছি একটু আগে আসুন। মুহাম্মাদুর কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। কি ভাই আমাদের মরে যাওয়ার পরে কবর এরকম ছোট্ট একটা লাইট দিয়ে দেবে তো? ছোট মোবাইলের ফ্ল্যাশ লাইট, একটাই আলো, সেটা হচ্ছে কলেমার আলো। সুবহানাল্লাহ বলেন। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা ছাড়া নেই গতি, পড়ো কলেমা দিবারাতি লা ইলাহা। অল্প 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 করে দেবো, হ্যাঁ আপনি বসুন, মাঝে মাঝে লাগবে। মুহাম্মাদুর সাল্লাল্লাহু
আবু জেহেল দেখলো মক্কার কুরাইশ লিডাররা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এমন মূল্যবান কথা বার হচ্ছে, যে শুনছে সে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আবু জেহেল বলল, হ্যাঁ রে, এই কি করবি? এইভাবে যদি সব লোক ঈমান কবুল করে তাহলে আমাদের বাপদাদার ধর্ম শেষ। আমরা যেভাবে 2 নম্বরি করে লুটে পুটে খাচ্ছিলাম, আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। এক কাজ কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আবু তালেবের কাছে থাকে, ওনার তো মা নেই, বাবা নেই, কেউ নেই, দাদুও তো মারা গেছে। আবু তালেবের কাছে গিয়ে প্রস্তাব দে, টাকা পয়সা যদি নিয়ে চুপ থাকে তো থাক। সুন্দরী মেয়ে, আরবের মেয়েরা তো এমনি সুন্দর, নাকি আপনাদের নদিয়ার মেয়েরা সুন্দর? কি বুঝলেন? আরবের মেয়ে সুন্দর আর নদিয়ার মেয়েরা সুন্দর নয়। একবার বাইরে দেখে আসুন, কত সুন্দর সব মাল ঘুরছে, দেখে আসুন। জলসার সঙ্গে মেলা, ছি 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 ছি। আলেমরা বলে, ইমামরা বলে, কমিটিরা বলে হয় না। লোকেরা বলছে আমার জায়গায় আমি বসাবো, তোর অসুবিধা আছে? কি বুঝলেন? মানে আমার শরীর আমি ন্যাংটো হবো কি কাপড় পরবো সেটা আমি, তুই বলে দিবি? আমার বাড়ি বসে আমি মদ খাবো, আমার বাড়ি বসে আমি গাঁজা খাবো, আমি বাড়ি বসে আমি সুদ খাবো, বাড়ি বসে আমি গান শুনবো, আমার টাকা আমি ফুর্তি করবো, তুই বলবি কেন? মনে রাখবেন, কোরআনের মাহফিলের সঙ্গে যে জলসা কমিটি, যে মসজিদ কমিটি, যে মাদ্রাসা কমিটি, যে ঈদগাহ কমিটি, যে নবী দিবস কমিটি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আলোচনা করে জলসার সঙ্গে মেলা বসাবে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ওই জলসায় টাকা দিলে গুনাহ হবে। কিছু বুঝতে পেরেছেন? এটা কোরআনের মজলিস, নবীর মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জিকিরের মজলিস। এখানে টাকা দিলে সওয়াব হবে। আর এর সঙ্গে 10টা মেয়ে, 5টা ছেলে ওই কার্তিক মাসের কুকুরের মতো ঘুরবে, ফোন নাম্বার চাইবে, নোংরা পোশাক পরবে, ওখানে দেখে চোখের ঠান্ডা, জীবনটা ঠান্ডা করবে, ওই জলসায় পয়সা দেওয়া পাপ হবে। আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, যদি কোনো আলেম বলে যে আমি ভুল বলেছি, সারা জীবন আপনাদের নদিয়া জেলায় ঢোকা বন্ধ করে দেব। কি বুঝলেন? আজকের পশ্চিম বাংলার জমিনে এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে মানুষের নাফসের তাজকিয়ার জন্য, ঈমান, আমল, ইখলাস, আমল শেখার মজলিস। এটা ছিল না? ছিল না? জোরে বলেন। কিন্তু আজকে জলসায় আলোচনা কি হচ্ছে? গীবত, গিল্লা, পরের নামে এই তাই, রাজনীতি, আজে বাজে কথা, হাসি ঠাট্টা, তামাশা, গল্প গুজব, 4টে-5টা গজল আর উল্টো পাল্টা ওই রকম টান দিয়ে 2 ঘন্টা শেষ। 20 দাও, খাবো, বাড়ি চলে যাব। ওদিকে মেলায় নারী পুরুষের এত উলঙ্গ পোশাক জলসার দিনে মেয়েরা পড়ছে। ওর বাপ যদি বেঁচে থাকতো, ওর মা যদি মুসলমানের মেয়ে হতো, ও যদি সত্যিকারে মুসলমানের জন্ম দিয়ে থাকতো, জলসার দিন অন্তত মেয়ের বোরকাটা পরিয়ে তো জলসা পাঠাতো। মেলায় বা জলসায় মেয়েদের আসা পাপ না? মেয়েরা তো হজে যেতে পারছে, কি ভাই যায় না? যায় না? যায়। মেয়েরা হজে যেতে পারে, মেয়েরা ভালো কাজে সহযোগিতা করতে পারে, কিন্তু এই রকম উলঙ্গ পোশাক কি কোনো মুসলমানের মেয়ে পরতে পারে? আর এই পোশাক তোর বাপ টাকা দিয়ে কিনেছে, ওর মা তো সহযোগিতা করেছে। মেয়ে বড় 18 বছর, 20 বছর, 22 বছর, 17 বছরের মেয়ে পাতলা ড্রেস পরলে বুক পিঠ শরীরে কি আছে ওর বাপ দেখা পায় না? ওর মা দেখা পায় না? পাড়ার ছেলেরা দেখে রাত্রেবেলা ফরজ গোসল করছে, আর ওর বাপ এদিকে তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ আমার জান্নাত দিয়ে। আল্লাহ বলে, আয় এদিকে, আয় আয় গ্যারেজে আয়, ধুনে দেব। খালি ঢুকবি আর দেখবি ডমডম ডমডম করে চড়াং চড়াং চলছে, অনুব্রতর মণ্ডলের মতো চড়াম চড়াম। কি বুঝলেন? তাই নিয়ত করুন, জলসা দেব তো মেলা দেব না, আর মেলা দেব তো ভালো করে দেব, 2-4টে ড্যান্সার আনবো, জলসা দেব না। এই কমিটির জন্য দোয়া করি। আমি ঢুকে এই ভাইকে ফোন করে বললাম যে ভাই, দোকান ফোকান বসে গেছে, কি ব্যাপার, আপনি কিছু বললেন না? বললে, হুজুর আমাদের হ্যান্ডবিলে লেখা আছে, আমরা মানা করেছি, এবার সীমানার বাইরে গিয়ে যদি কেউ নোংরামি করে, সেই রেসপন্সিবিলিটিটা যে করেছে তাদের। আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি যে কোরআনের মাহফিলের উদ্দেশ্য করে ভিতরে কোনো রকম কাজ আপনারা করেননি, করতে দেবেন না। যারা করে ওদের উদ্দেশ্য হচ্ছে জলসা না, মেলা করব, আনন্দ করব, ফুর্তি করব। আর কিছু কিছু এঁচড়ে পাকা মাল তারা বলে জলসার সঙ্গে মেলা না হলে মানায় কি? 2-4টে মেয়ে আসবে, নোংরামি করবে, একটু এনজয় হবে, চোখের জেনাটা, তবে তো ভালো লাগে। আমাদের সে বুড়ো হয়ে গেছে, ও দেখতে ভালো লাগে।
আস্তাগফিরুল্লাহিল আজিম, আস্তাগফিরুল্লাহিল আজিম। আল্লাহ আমাদের এই কঠিন জেনা, কঠিন গুনাহ থেকে হেফাজত করুন। উত্তর 24 পরগনা স্বরূপনগর থানায় আমি প্রতিবাদ করেছিলাম বলে আমার গাড়ির কাঁচটা ভেঙে দিচ্ছিল, সেদিন টাকাই আমাকে যা দিয়েছে, গাড়ির তেল খরচ হয়নি, কোনো অসুবিধা নাই। টাকা না দিল রিস্কের মালিক হলো আল্লাহ। শুকরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, কুত্তাকে যদি আল্লাহ খাওয়াতে পারে, কাফেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে, আল্লাহ দুশ্মন নাস্তিককে যদি আল্লাহ অক্সিজেন না বন্ধ করে, আমি নাকে মরে যাব নাকি? আলেম ওলামাদের প্রতিবাদ করতে হবে, ইমামকে প্রতিবাদ করতে হবে, কমিটিকে প্রতিবাদ করতে হবে। কারণ শরীয়তের নির্দেশ আছে, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না? দরুদ না? এই যে আমরা মনে করি বক্তার আল্লাহুম্মা সাল্লি আলা, এটা দরুদ, কিন্তু মাঝখানে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটাও দরুদ। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও দরুদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও দরুদ। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, বিশ্ব নবী সোনার জবানে তিনি বলে গিয়ে গেছেন, ও উম্মত তোমরা শোনো, যখন তোমাদের চোখের সামনে, যখন তোমাদের সমাজে, যখন তোমাদের সোসাইটিতে, যখন তোমাদের এলাকাতে শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, মানবতা বিরোধী কোনো কাজ দেখবে, অসভ্য, অশালীন, বিয়াদুপি, নোংরামি, ছেঁচড়ামি, বদমাইশি, চ্যাংড়ামি, জেনা, ব্যভিচার, গান বাজনা হবে, সুদের কারবার চলবে, নারীরা পুরুষরা মিলে মিশে একাকার হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যখন সমাজ ব্যবস্থা চলে যাবে, সর্বপ্রথম মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি, তোমরা হাত দিয়ে, ক্ষমতা দিয়ে প্রথমে রুখে দেবে। অন্যায় দেখলে হাত চালায় যারা ফার্স্ট ক্লাস ইমানদার, জোরে বলেন, তারা ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত চালানোর মতো ঈমান যদি না থাকে, ক্ষমতা দিয়ে অন্যায় যদি বন্ধ করার মতো ঈমান না থাকে, নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, অন্তত মুখ দিয়ে তুমি প্রতিবাদ করো। তুমি ইমাম, চাকরি চলে যায় যাক, আরো মসজিদ খালি আছে, এ মসজিদে না রাখে অন্য মসজিদে ইমামতি করব, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ারের দেখে ভয়ে আমি কথা বলবো না, এটা হাক্কানি ইমামের কাজ হবে না। আমি বক্তা যদি হারামের বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, কমিটির বিরুদ্ধে বলি, এই গ্রামের লোকেদের ধরে ধরে যদি বলি, তাহলে আমার টাকা কম দেবে, আর দাওয়াত করবে না, ডোন্ট কেয়ার, রিস্কের মালিক আল্লাহ। আমি দাওয়াত নিতে আসি নাই, বরং কোরআনের দাওয়াতটা আপনাদের কানে পৌঁছে দিতে এসেছি। কোন আলেম কখনো মসজিদ কমিটিকে, জলসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, ঈদগাহ কমিটিকে তুষ্ট করে কথা বলে না, কারণ আলেম ভয় করে, জোরে বলেন, আলেম ভয় করে আল্লাহকে। বললে এটা কোথায় পাওয়া গেল? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইন 28 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে তারা আলিম সম্প্রদায়ে যারা, জোরে বলুন। আলেম 2 শ্রেণীর আছে, 3 শ্রেণীর আলেম আছে। একটা আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, যদি বলেন আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, তারা জালিমের সাথে, বেঈমানির সাথে, পাপের সাথে, অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হুজুর জালিমের সঙ্গে আপোষ করলো না, জেলখানায় বিষ খাইয়ে হত্যা করা হলো, তবুও তিনি মেনে নিলেন না। এটা হলো আলেমে হাক্কানি, এটা হলো আলেমে রব্বানি। আবার এমনও আলেম আছে, কমিটি যা বলে তাই, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, জলসা কমিটি যা বলে তাই, যা বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সুদখোরের বাড়িতে মিলাদের দোয়া করে, পাক্কা বেনামাজি 40-এর মিলাদ পড়ে, পাক্কা গাঁজাখোরের বাড়িতে খানা করে, পাক্কা বাপের নাফরমানি লোকের কবর জিয়ারাত করে, আর বলে রব্বানা, এরকম লোকটাকে জান্নাতে পৌঁছে
দাও। আমার আল্লাহ বলছে নবী, প্রকৃত আলেম হলো তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, আর তাদের ওসিলায় ইসলাম টিকে আছে। আমার মতো হারামখোরের জন্য 15,000 টাকা দাওয়াত করেছে, 10,000 টাকা দাওয়াত করেছে, আর এক জায়গায় 20,000 টাকা পেলে আমার শরীর খারাপ, পায়খানা, ছাঁচুর চিটিং বাস কোথাকার আছে না নাই? এটা আমাদের বলছি, আপনাদের গায়ে লাগার কথা নয়। এমনও বক্তা আছে জলসার দিনে আর মাল ফোন তুলছে না, কই হুজুর আসবে না, অন্য নাম্বারতে করেছে। আরো চালাক, ভয়ঙ্কর চালাক বক্তারা, ও জানে আজকের অন্য নাম্বারতে করে মানে এই চাপড়ার কমিটি, গোখরপুর কমিটি করবে। ফোন তুলে ড্রাইভার বলছে হুজুর এখন হসপিটালে। রাত্রেবেলা ফোন করে বক্তব্য শোনা যাচ্ছে, বললে কই হুজুর তুমি নাকি হসপিটালে? বলছে না হসপিটালে না, ওটা অন্য ব্যাপার হয়ে গেছে, তোমরা 12 দেবে বলেছিলে, এখানে 20 দেবে বলে কথা হয়ে গেছে, তোমাদের 12টা বাজিয়ে দিলাম, আর এখানে এসে আমার পকেটটা ভরিয়ে দিলাম। এরকম বক্তা সারা জীবন চিল্লে গেলে কাজ হবে বলেন? জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, মাওলানা বশিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, তাদের দাওয়াত ছিল, তাদের ভিশন ছিল, তাদের মিশন ছিল মানুষদেরকে গুনাহের হাত থেকে, জাহান্নামের হাত থেকে, আযাবের হাত থেকে মানুষকে এনে আল্লাহর দিনের মধ্যে আনবো। তাদের বক্তব্য, তাদের ওয়াজ নসিহত, তাদের কিতাব লেখা, তাদের দিনের খেদমত একমাত্র আল্লাহর উদ্দেশ্য ছিল। তাই মরণের পরেও তারা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া সওয়াব পাবে। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, প্রচুর রকমের আলেম আছে বাবা, আর ওদিকে গেলাম না, নিজের থুতু নিজের গায়ে লেগে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মেনে নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আলেমে হাক্কানি, আর একটা হচ্ছে দরবারি আলেম। কি আলেম বলেন? দরবারি আলেম। দেখবেন ইফতারের মজলিস হচ্ছে, বড় বড় মন্ত্রী এমএলএ আসবে, উমাল স্টেজে সবার সামনে আসে, রব্বানা যালামনা। ফেরেশতা বলছে হ্যাঁ রে, 2 জন মুসলমান আর 13 জন মুশরিক, তুই জলামনা কার জন্য জলামনা করলি, কার জন্য কাঁদলি? বেরোজদার, পানি নেয় না, নামাজ পড়ে না, মুসলমান নয়, কাফের মুশরিক, তাদেরকে জলামনা বলে চালিয়ে দিলি। ইফতার মজলিসে লোক আছে না নাই? ইফতার পার্টি হয় না, তাতেও দোয়া করার লোক আছে। বাংলাদেশে একজন আলেম ছিল, নাম বলবো না, এখন মালটা পালিয়েছে, বুঝলেন? শেখ হাসিনা জালিমটা যখন ক্ষমতায় ছিল, তার সামনে বলল শেখ হাসিনা আপনি জান্নাতি নারী। কি বলছে বুঝতে পারছেন না? তিনি বললেন যে আপনি জান্নাতি নারী, বলুন তো কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা কে জানে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 10 জন ব্যক্তি সম্পর্কে আগাম বার্তা পাঠিয়েছিল, তাই নবী 10 জনকে জান্নাতি বলে দিয়েছে, বাদ বাকি আর কাউকে কনফার্ম জান্নাতি এরকম কনফার্মেশন দেয়নি। আমরা বলতে পারি আপনি জান্নাতে, আল্লাহ যেন দেয়, আল্লাহ যেন আপনার জান্নাতে পৌঁছে দেয়, জান্নাতটা সহজ করে দেয়, এটা বলা দোষের না। ভাই তুমি জান্নাতি, তুমি জান্নাতি, সেক্রেটারি জান্নাতি, ক্যাশিয়ার জান্নাতি, বুঝতে হবে এটা হচ্ছে চাটুকার আলেম। কি আলেম বলেন? চাটুকার আলেম। তবে আলহামদুলিল্লাহ হাক্কানি আলেমরা আছে বলে আপনাদের এলাকায় পশ্চিম বাংলার জমিনে এখনো দিন ইসলাম টিকে আছে, বলুন সুবহানাল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, ইমানের 3টে ধারা। প্রথম, অন্যায় দেখলে মানুষ হাত দিয়ে প্রতিবাদ করে, যারা ফার্স্ট ক্লাস ইমানদার তারা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, হাত চালালে যদি আপনার সেই ইমান না থাকে, আল্লাহর নবী বললেন তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, দ্বিতীয় কোয়ালিটির ইমান। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, মুখ দিয়ে প্রতিবাদ করলে যদি আপনার ফাঁসি হয়, জেল খাটতে হয়, জরিমানা দিতে হয়, আপনার এখান থেকে বাংলাদেশে পুশব্যাক করে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, অন্তত পাপীকে, পাপী সমাজকে, জালিমকে, অন্যায়কারী ব্যক্তির সঙ্গে সম্পর্ক না রেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে এসো। এটা হচ্ছে সবচাইতে লো কোয়ালিটির ইমান। হাই কোয়ালিটি নূর এসেছে আমিনার কোলে আজি,
ফুটেছে, আয় আয় কে দেখিবি নূরেরি মালা, মা আমিনার কোলে দোলে সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমানের কলেমা, জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর পরীক্ষা চলছে, ঈমান যার বেশি পরীক্ষা তার বেশি, যার যত ঈমান বেশি তার বিপদটা তত বেশি হবে, লিখে রেখে দেন। যে যত বেশি নামাজ পড়বে, যত বেশি আল্লাহর ডাকবে, যত বেশি নবীর সুন্নাত মানবে, নবীর মোহাব্বত দিলে থাকবে, আল্লাহ দুনিয়ায় তত বেশি বিপদে তাকে ফেলে দেখবে যে সত্যিকার অর্থে লোকটা ইমানদার কিনা। সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা করবেন, মদ খাবেন, নামাজ কাজা করবেন, কোনো বিপদ হবে না। তখন বলছে তোরা নামাজ পড়ে দেখছিস কি কঠিন বিপদ, আর আমি তো ভালো আছি। আল্লাহ বলছে এমনি এমনি তোকে আমি দুনিয়াতে ছেড়ে দিয়ে রেখেছি, দেখবো কদ্দূর যেতে পারিস। কুরবানির গরু যখন লোক কেনে তখন ভালোবাসে না, বাসে না, গা ধোয়ায়, সাবান মাখায়, শ্যাম্পু মাখায়, কি বুঝলেন, মাঝে মাঝে মশা মাছি তেড়ে দেয়, গলায় ফুলের মালা দিয়ে ওকে পাড়ায় ঘোরায়। কেন? আর কয়েকদিন পরে তোকে খাবো, কয়েকদিন পরে খাবো, তাই তোকে ভালোবাসছি। তা আল্লাহ বলছে আমি মুশরিক, কাফের, ইহুদি ওদের জন্য দুনিয়ায় ছেড়ে দিয়েছি, যা খুশি খা, যেখানে পারিস যা, যা খুশি বল, কিচ্ছু বলবো না, খেয়ে যা, পরে যা, মেখে যা, ভণ্ডামি করে যা, শয়তানি করে যা, মরবি আর ধরবো। কি করে মরবে আর ধরবে। আর আমাদের কষ্ট হলেও দুনিয়াতে সবর করতে হবে। ইব্রাহিম নবীর পরীক্ষা শুরু হয়ে গেল, উপরে তুলেছে, এইবার ছেড়ে দেবে, নিচে কি আগুন। সুবহানাল্লাহ। একবারও বলছেন না যে আল্লাহ আমি পুড়ে গেলে কি হবে, আমরা তাহলে কেঁদে মরে যেতাম, কি গো, আমরা কাঁদতাম যে আল্লাহ বাঁচিয়ে না, আমি নবী আর তুমি নবীর আগুনে পোড়াবে, আল্লাহ ঠিক হচ্ছে, বলি না, একটু বিপদ হলে আল্লাহ আমার কি হয়, আল্লাহ তোমার বিচার করছে। খবরদার এমন কথা কোনোদিন বলবেন না, আল্লাহর বিচার নাই, আল্লাহ আমাকে দেখতে পায় না, আল্লাহ আমার ঠিক করেনি, আল্লাহ, এরকম বললে ঈমান চলে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হবে, আর কয়েক মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। আল্লাহ দেখলেন আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেছে, কারণ ইমানদার ব্যক্তির তৃতীয় কোয়ালিটি হলো ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আগুনে পুড়বে, উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার আমার আল্লাহ দেখলেন ইমানের পরীক্ষায় ইব্রাহিম নবী পাস। এবার ডাইরেক্ট আল্লাহ পাক আগুনের উপরে একটা নোটিশ জারি করে দিচ্ছে। জোরে হবে না। নোটিশটা কি? পারা নাম্বার 17, সূরার নাম আম্বিয়া, আয়াত নাম্বার 69, লাইন নাম্বার 12। আল্লাহ পাক বলছে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সকলে বলেন কি সুন্দর দোয়া, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইয়ানার, হে আগুন, কুনি হয়ে যাও, বারদাও ঠান্ডা, অসালামা ঠান্ডা এবং শান্তিদায়ক। আল্লাহ যদি বলতেন শুধু কুনি বারদা আলা ইব্রাহিম, তাহলে আগুনটা ঠান্ডা হয়ে ফ্রিজ হয়ে বরফ হয়ে ডিপ ফ্রিজের মতো ইব্রাহিম নবী জমে যেতেন। কিন্তু আল্লাহ শব্দ চয়ন কত স্মার্ট দেখেন। আল্লাহ দুটো শব্দ ব্যবহার করছেন। কি বলছেন? কুনি বারদাও, কুনি বারদাও ওয়া সালামা। আল্লাহ আমার ইব্রাহিমের আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হও। কেমন ঠান্ডা? ওয়া সালামা, কমফোর্টেবল। মানুষ যেমন এসি ঘরে থাকে, টেম্পারেচার কন্ট্রোলে যেমন থাকে, খুব গরম না খুব ঠান্ডা না, যেমন সইবে তেমন চাইবে। আমার আল্লাহ বলছে আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক
হোক ঠান্ডা হয়ে যাও, একদিন দুদিন তিন দিন না। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো, আগুন তখন ফুলের বাগান হয়ে গেল। 40 দিন নবী ইব্রাহিম আগুনের মধ্যে এইভাবে ছিল। কমিটির লোক বলছে আব্দুল্লাহ জুবায়ের খুব ভালো বক্তব্য করলো তো ইব্রাহিম নবীর নিয়ে। আচ্ছা এই মালটার কেরাম ইমান একটু পরীক্ষা করে দেখি। বিরিয়ানি রান্না হচ্ছে, তাবারক হচ্ছে তো? তাবারকের হাঁড়িটা সরিয়ে নিয়ে কালো যে গনগন গনগনে আগুন, বললে হুজুর একটু চলুন ওখানে একটু দাঁড়াবেন। বলে আমাকে দুটো হাত আর দুটো পা যদি ধরে নিয়ে আর ওই বিরিয়ানির হাঁড়িটা সরিয়ে দিয়ে আর ওর উপর যদি আমাকে বসিয়ে দেয়, থাকবে তো? কথা বলো না, হ্যাঁ থাকবে? তখন বলে বাবা তোর টাকার দরকার নাই, আমি চলে যাচ্ছি। কি বুঝলেন? তো ইব্রাহিম নবীর মতো ঈমান যদি কোন মুসলমান আজও তৈরি করে, আল্লাহ পাক বলছেন আজও আল্লাহ পাক তার জন্য আগুনের এই জায়গাটা ফুলের বাগানও করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ব্যক্তির 3 নম্বর গুণ কি বললাম? আল্লাহর উপরে ভরসা থাকবে। কোন সরকারের উপরে নয়, কোন ব্যক্তির উপরে নয়, কোন হুজুরের উপরে নয়, কোন নেতার উপরে নয়, ইমাম সাহেবের উপরে নয়, একমাত্র খালিস নিয়ত থেকে অন্তর থেকে যে আল্লাহর উপরেই ভরসা করবে, আল্লাহ বলছে ও বিপদে পড়ার আগে ফেরেশতা গিয়ে ওকে তুলে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত হলো, রাত্রেবেলা যুক্তি হলো, বিশ্ব নবীকে হত্যা করে দেওয়া হবে। বিশ্ব নবী ঘুমিয়ে আছে, হঠাৎ করে জিবরাইল এসে বললেন নবী আপনি ঘুমিয়ে থাকলে হবে না, ওরা আপনাকে হত্যা করে দেবে। আল্লাহর নবী রাত্রেবেলা বার হয়ে চলে গেল মদিনার দিকে। আল্লাহ পাকের নবী যখন বার হলো, চতুর্দিকে দুশমনগুলো দাঁড়িয়েছিল। নবী কোরআনের একটা আয়াত পড়ে সূরা ইয়াসিনের বালিতে ফু দিয়ে ওদের দিকে ছুড়ে দিল। আল্লাহ তাআলা বালিটা নিয়ে সমস্ত কাফের মুশরিকদের চোখে দিল। আর সেই সুযোগে বিশ্ব নবী মক্কা থেকে মদিনার দিকে চলে গেল। আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে ঈমান রাখুন, ইনশাআল্লাহ বিপদ যে আল্লাহ দেবেন সেই আল্লাহ বাঁচাবেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আজ থেকে অন্তর সাফ করুন। যদি কোনো বিপদ হয় সবর করব, ধৈর্য ধরবো, বলবো তো বলবো আল্লাহর কাছে, কাঁদবো তো কাঁদবো আল্লাহর কাছে, চাইবো তো চাইবো আল্লাহর কাছে। আর পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তির সামনে মাথা নিচু করব না, কারোর কাছে হাত পাতবো না, কারোর কাছে ছোট হব না, কারোর কাছে ভিক্ষা করব না, কারোর পায়ে ধরবো না। খালি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহকে কেঁদে বলবো আল্লাহ বিপদ দিয়েছো তুমি, মুসিবত দিয়েছো তুমি, টেনশন দিয়েছো তুমি, কষ্ট দিয়েছো তুমি, মামলা হয়েছে তোমার পক্ষ থেকে, এটার হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ সাড়া দেবে কি দেবে না? জোরে বলেন। আমরা তো চাইতে পারি না। কবি কি বলছে? খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। হুজুর 500 টাকা নাও, দোয়া করে দাও। এটা দোয়া? এটা ভাড়া হলো। 500 টাকা নিয়ে হুজুর দোয়া করলো। আরে ভাই আপনার মনের কষ্টটা, আপনার সংসারের কষ্টটা, আপনার বিবির মুসিবতটা, আপনার বাচ্চার টেনশনটা ইমাম সাহেব 500 টাকা বলতে পারবে পুরোপুরি ভাবে? আপনি নিজে আল্লাহকে কাঁদুন আর সেজদায় গিয়ে বলুন ইনশাআল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয়, যারা ওলি হয়েছেন, যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, তাহাজ্জুদ ছাড়া, সেজদা ছাড়া কোনোদিন আল্লাহর কাছে যাওয়া, নামাজ নেই, রোজা নেই, পাক্কা বেনামাজি, বাড়িতে মিলাদ দিয়ে বলছে কই হুজুর কোনো লাভ হলো না তো, আমার বিপদ গেল না তো, আমার মেয়ের রোগটা সারলো না তো। আরে আমি নিজেই যদি শয়তান হই তো আমার জন্য দোয়া করে কি হবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহর উপরে ভরসা 3 নম্বর ঈমানের দাবি। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। খাঁটি ঈমানদার, খাঁটি মুমিনের 4 নম্বর কোয়ালিটি হলো খাঁটি মুমিন কখনো নামাজ কাজা করে না। খাঁটি মুমিন 5 ওয়াক্ত নামাজও পড়বে। জোরে হবে না? মসজিদ কমিটি যারা থাকবে তারা নামাজি না বেনামাজি? আমাদের মসজিদগুলিতে পয়সাওয়ালা, টাকাওয়ালা, চাকরিওয়ালা, কোটি কোটি টাকার মালিক, তাদের দিয়েছে মসজিদ কমিটিতে চালাতে। সেক্রেটারি, 30 বছরের সেক্রেটারি, ইমাম চলে গেছে বাড়িতে, বললে আজান দাও, বললে আজান কি রে, কি বলে আজান দেয় রে?
কি বলে আজান দেয় রে? হ্যাঁ, আসরের সময় আজান দিচ্ছে, সালাতু খাইরুল মিনাল নাউল, আসরের সময় চালাচ্ছে। কি বুঝলেন? 30 বছরের সেক্রেটারি, 40 বছরের ক্যাশিয়ার, মুখে দাড়ি নাই, বুঝলেন? 40 বছরের মসজিদে ক্যাশিয়ার, মুখে দাড়ি নাই, এর মসজিদের পদে থাকার যোগ্যতা আছে? আর খালি ইমাম বলছে, ও হুজুর তুই নামাজ ভুল পড়াচ্ছ কেন? তুই যদি এত বেশি বুঝিস তুই পড়া। কোরআন শরীফের পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 8, লাইন নম্বর 8, আয়াত নম্বর 18, সূরার নাম তাওবা। 4টে গুণ, 4টে কোয়ালিটি, 4টে বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই হবে মসজিদ কমিটি। আর 4টে গুণ যার থাকবে না, মসজিদ কমিটির মধ্যে থাকার কোনো অধিকারও তার। জোরে বলেন। বললে হুজুর কি কি গুণ বলো? আমার কথা শোনার দরকার নাই, আল্লাহ কি বলছে শোনো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছে আমার মসজিদগুলিতে, আমার মসজিদের মধ্যে তারাই দায়িত্ব নেবে, তারা আবাদ করবে, তারা দেখাশোনা করবে যাদের মধ্যে 4টে গুণ থাকবে। প্রথম হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে এবং আখিরাতের প্রতি খাঁটি ঈমান আনবে যারা। ঈমানদার ছাড়া মসজিদের কমিটির মধ্যে থাকার জায়গা নাই। সকালবেলা লটারির টিকিট আর সন্ধ্যাবেলা মসজিদ কমিটি। সুদের ব্যবসা করে, বউকে বন্ধনে পাঠায়, কাঁচা সুদখোর যদি মসজিদ কমিটিতে থাকে, ও গ্রামে ইমাম কখনো 1 সপ্তাহের বেশি থাকবে না। কাঁচা সুদখোর, হজ করে এসছে, আলহাজ সুদখোর হাজি। কি বুঝলেন? ইমাম সাহেব তো আর জানে না, পড়বে তো পড়বে, জুমার দিন সুদের আয়াত দিয়ে ওয়াজ করেছে। কিসের আয়াত দিয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 3 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 278 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ বলছে ঈমানদার আল্লাহকে ভয় করো আর সুদের কারবারকে ত্যাগ করো। ইমাম সাহেব জুমার দিন বক্তব্য করলো, আসরের নামাজ পড়ে কমিটি মিটিং, বলে কিসের মিটিং? বলে ইমাম থাকবে না। কেন ইমামের নামাজ ভুল হয়েছে? বলে না, নামাজ ঠিক আছে। কেরাত সহি কেরাত, কারি বাসিতের মতো টান। খুতবা বলে বিখ্যাত খুতবা, বলে সবার জন্য দোয়া করেছে, বলে সবার জন্য করেছে। সেক্রেটারি বলছে ওই ইমাম যদি থাকে আমি আর কেন থাকবো না? ও সেক্রেটারি সাহেব, তুমি তো মসজিদের ছাদ পেরেছো, মসজিদের মধ্যে যত কাজ তো তোমার হাত দিয়ে হয়েছে, আগে মসজিদ এরকম ছিল? তুমি তো অনেক মসজিদটা সুন্দর করেছো, তুমি থাকবে না কেন? বললে হয় ইমাম যাবে নয় আমি যাব। বলে কি হয়েছে বলো? বললে আমি সুদ খাই, ইমাম সাহেব জানলো কি করে? কি মাল দেখেছো? কি বলছে? আমি সুদ খাই, ইমাম জানলো কি করে? তাহলে ইমাম সাহেব কি কোরআন শরীফের সুদের আয়াতটা কেটে বাদ দেবে? নাউজুবিল্লাহ। জোরে বলেন। ইমাম কি কোরআনের সুদের আয়াতটার জন্য বলবে না? তাই সুদখোর লোক মসজিদ কমিটি থাকবে না, দাড়ি চাচা লোক মসজিদ কমিটির মধ্যে থাকবে না, পাক্কা। আর জুমার দিন দাড়ি চাচে, যে মালগুলো চাচে না মসজিদ কমিটির লোকগুলি, সব জুমার দিন চেঁচে ফ্রেশ হয়ে মসজিদের সামনে কাদেরকে বসে আস। ইমামের যদি পাচা থেকে কোনোদিন হাওয়া বার হয়ে যায়, ইমামের উযু যদি নষ্ট হয়, ইমাম বার হয়ে এসে পিছনে এসে আছে, তাকে সামনে দেবে না? দেবে না? এই জোরে বলেন। এ মাসআলা জানেন না? ইমাম যদি আনফরচুনেটলি ওযুটা নষ্ট হয়ে যায়, ইমামের পিছনে যিনি আছেন সেই ব্যক্তিকে ইমামের কাতারে দাঁড় করে দিয়ে তিনি লাইন থেকে বার হয়ে যাবেন। এখন যে ইমামের পিছনে দাঁড়িয়েছে, ওর হাত ধরে টানলে ও তো হাওয়া বার হয়ে আরেকজনের হাত ধরে টানা শুরু করে দেবে। একে মসজিদ কমিটি রাখা যাবে? যদি বলেন। 4টে গুণ থাকবে। প্রথম হলো ঈমানওয়ালা, 2 নম্বর ওয়াকামাস সালাত, নামাজ কায়েমকারী ব্যক্তি, নামাজি ব্যক্তি। ইমাম চলে গেলে মাগরিবের নামাজটা পড়াতে পারে যারা, ইশার নামাজ, ফজরের নামাজ পড়াতে পারে যারা, মসজিদ কমিটিতে থাকবে। মনে থাকবে, বেনামাজি মসজিদ কমিটির রাখবেন না, তাহলে মসজিদ চলবে না। 3 নম্বর ওয়াতা যাকাত, যাকাত দেনেওয়ালা মসজিদ কমিটির সদস্য যারা, তাদের মধ্যে যদি পয়সাওয়ালা টাকাওয়ালা হয়, ও যেন যাকাত দেয়। এখন বর্তমান বেশিরভাগ আপনাদের এখানে ভালো, তা না হলে পালাবো কি করে বলো? আমাদের 24 পরগনার বারাইপুরে এমনও মসজিদ কমিটি আছে, বছরের পর বছর মসজিদের টাকা খালি জুমার দিনে এ পকেটে হাফ, এ পকেটে হাফ, বাড়ি চলে গেছে। গ্রামের লোক বলছে হিসাব কই? বললে আগের কমিটির হিসাব কই? কি লোক দেখেছো?
একটা টাকা যদি মসজিদ মাদ্রাসার কেউ খেয়েছে না, ও মনে করবেন পুরো জাহান্নাম ওর কনফার্ম হয়ে গেছে, ওর আর কিচ্ছু লাগবে না, খালি মরবে আর ফিনারে জাহান্নাম খালেদিনা ফিহা। যতই দোয়া করুক, যতই খানা করুক, যতই মিলাদ পড়ুক, যতই কোরআন দিয়ে চালাক, কিচ্ছু কাজ হবে না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈদগার টাকা, জনগণের টাকা কোনো মানুষ ভোগ করলে সহ্য করতে পারবে না। খবরদার, আল্লাহ ভীরু, খোদা ভীরু, পরেশগার মুত্তাকি লোকের ক্যাশিয়ারের পদটা দেবেন। জুমার দিন যা কোটোয় টাকা পড়বে সব পাই টু পাই আপডেট, তারপরের দিন শনিবার বিকালে হিসাব হয়ে যাবে। এই মাসে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, সব ডিটেলস পরিপূর্ণ আয় ব্যয়ের হিসাব দেবে যে মসজিদ কমিটির ক্যাশিয়ারের পদে থাকবে। জানেন কত মসজিদ কমিটি মসজিদের জমি নিজের নামে রেজিস্ট্রি করে খেয়ে নিয়েছে জানেন? খানাকুল, হুগলির খানাকুলে 7 বিঘে জমি, একটা জলসায় গিয়ে দেখি মসজিদ কমিটির 7 বিঘে মসজিদের জমি ক্যাশিয়ার সেক্রেটারি নিজের নামে দলিল করে নিয়ে খাচ্ছে। ছি ছি ছি, আল্লাহর ঘর খেতে হলো, আল্লাহর জমিনটা সেটা নিজে খেয়ে নিল, দুদিন পর তো নিজের বউকে বিক্রি করে খাবে। যে আল্লাহর জমিন খেয়ে নেয়, বউ বিক্রি করবে না? আল্লাহ যেন পরেশগার খোদাবিরু ব্যক্তিদের মসজিদ কমিটি থাকার জায়গা দেয়। 4 নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আর মসজিদ কমিটির মধ্যে যারা থাকবে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন ব্যক্তিকে ভয়, জোরে বলেন, ভয় করবে কার? আল্লাহর। এই জায়গায় সমস্যা, ইমামের সত্য কথা বলতে দেয় না। অনেক ইমাম আছে হক কথা বলবে, নামাজের পরে বললে হুজুর এসব চলবে না, এখানে বলবেন না, সমস্যা আছে। সুদ করে টাকায় ছাদ ফেলেছি, গাঁজা করে টাকায় টাইলস বসিয়েছি, মদ করে টাকায় এসি লাগিয়েছি, বেনামাজির টাকায় মসজিদে সুন্দর সুন্দর ক্যাশ বাক্স হয়েছে, আপনি এসব বলবেন না, বরং সবার জন্য পাইকিরি দোয়া করে দিন। তাহলে মসজিদ কমিটি কারা থাকবে? 1 নম্বর ঈমানওয়ালা, 2 নম্বর নামাজি, 3 নম্বর যাকাত দেবে, 4 নম্বর আল্লাহ ছাড়া কারোর দিকে ভয় করবে না। শুধু মসজিদ কমিটি মসজিদ চালাবে না, গ্রামের মধ্যে কোনো লোক যদি নামাজ না পড়ে, সুদ যদি খায়, ঘুষ যদি খায়, বেনামাজি থাকে, জেনা যদি করে, যদি হারাম কোনো অনুষ্ঠান করে, ইমাম সামনে দাঁড়িয়ে যাবে, মসজিদ কমিটি সাপোর্ট দেবে, ওর বাড়িতে গিয়ে বলবে ভাই তোমার বাড়িতে সুদের অফিসার আসছে, তোমার বাড়ি বন্ধন অফিসার আসছে কেন, মহিলা সমিতির কাজ তোমার বাড়িতে চলছে কেন, তোমার বাড়ির বউটা বন্ধনের নাম লিখিয়েছে কেন, আমরা মসজিদ থেকে তোমাকে সাবধান করে দিচ্ছি যেন আর কখনো সুদের সঙ্গে যুক্ত থাকবে না। তোমরা বাপ বেটা বাড়িতে বসে থাকো, তুমি তো বয়স্ক লোক হয়ে গেছো, তোমাকে সারা সপ্তাহ একদিনও মসজিদে দেখি না, তোমার বাড়িতে গানের অনুষ্ঠান হলো কেন, তোমার মেয়েটা এরকম নোংরামি কাজ করলো কেন, তোমার ছোট ছেলেটা লটারির টিকিটের দোকান দিল কেন, এগুলো যদি তুমি বন্ধ না করো, মরে গেলে তোমার বাড়িতে জানাজা হবে না। আর এটা বললে পাড়ার লোক অবশ্যই ভয়ে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কোনদিন মসজিদ কমিটি বলেছে এই সাইফুদ্দিন, এই জায়নাল, এই আব্দুল্লাহ, তোর মেয়েটা নোংরা পোশাক পরে অমুসলিম ছেলের হাত ধরে ঘুরছে, তোর মেয়েটা কলেজে যাওয়ার নাম করে কি রাস্তায় অন্যায় করছে, তোর ছেলেটা লটারির টিকিট বিক্রি করছে, তোর বাড়িতে 5 জন পুরুষ, একটাও পুরুষ নামাজ পড়তে যায় না, তুই মরে গেলে তোর জানাজার নামাজ হবে না, বলেছে কোনোদিন? জোরে বলেন। বলবে? বরং মরে গেছে 40 দিনের দিন 2টো গরু পড়ে গেছে, মসজিদ থেকে 30 জন বলেছে, সেক্রেটারি বলছে এই ইমাম সাহেব আজকে জোহরের নামাজটা একটু ছোট করে পড়িয়ে তাড়াতাড়ি গিয়ে প্রথমবারে খেতে হবে, দেরি করলে আর চান্স পাওয়া যাবে না, বলে 20 জন মাথায় টুপি দিয়ে হুড় হুড় করে গিয়ে আর গোশ খাচ্ছে, আর বলছে ওই বাড়িওয়ালা সে পাকা বেনামাজি বুঝলেন, পাকা সুদ কর, বললে ভাই কেমন হয়েছে, বলে যা লাগছে, কিসের গোশ, হরিণের গোশ, ও বিপ খাচ্ছে, বলছে হরিণের গোশ, এত দারুণ রান্না হচ্ছে জানো, আরো 1 হাঁড়ি খেয়ে নি। এরকম যদি মাল থাকে সমাজ পরিবর্তন হবে বলে মনে হচ্ছে? আল্লাহ মসজিদ কমিটিকে, ইমামকে, আলেমকে, সমাজকে যেন স্ট্রং ভাবে কোরআন হাদিসের সত্য কথাটা বলার আর সেটা মেনে নেওয়ার তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদার ব্যক্তির 4 নম্বর হলো ইমানদার কোনোদিন বেনামাজি হবে না। ইমানদার কোনোদিন বেনামাজি হবে না, নামাজ কোনোদিন ছাড়বে না, নামাজ ছেড়ে দিও না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব
নেবে। কিসার হিসাব নেবে? নামাজের হিসাব। নামাজের হিসাব যার মিলে যাবে আল্লাহ তার সমস্ত হিসাব সহজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর নামাজ পড়লে কোনো লাভ আছে? কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম মুমিনুন। আল্লাহ বলছে যারা নিজেদের নামাজগুলিকে, নামাজ যারা হেফাজত করতে পেরেছে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত যারা করেছে, ওদেরকে আমি জান্নাতের উত্তরাধিকার বানাবো। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউসে ওরা থাকবে। নারায়ে তাকবীর। মুসলমানেরা, জলসা শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। মানুষ যারা জাহান্নামে যাবে, যত লোক জাহান্নামে যাবে, তাদের একটাই কারণ হলো নামাজ ছিল না। আমরা যেদিন জান্নাতে বসে বসে আল্লাহর নেয়ামতগুলো খাবো, আনন্দ করব, এনজয় করব, আর নিচে তাকিয়ে দেখব একদল লোক জাহান্নামের ভিতরে উদুমে কেলানি খাচ্ছে, আগুন খাচ্ছে, ফুঁস খাচ্ছে, রক্ত খাচ্ছে, ফেরেশতা তারা পিঠে ঠান্ডা করে দিচ্ছে। তখন জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। পারা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 12, আয়াত নম্বর 42, সূরার নাম মুদ্দাসসির। আল্লাহ পাক বলছে জান্নাতি ব্যক্তিরা বলবে, ওহে জাহান্নামীরা, ওরে আগুনের বাসিন্দারা, কেন আগুনের মধ্যে আসলি? কি কারণে জাহান্নামে আসলি বল? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে ভাই, বাড়িতে অনেক টাকা ছিল, পয়সা ছিল, ডিগ্রি ছিল, সম্মান ছিল, জমি ছিল, জায়গা ছিল, আমার সমাজে অনেক প্রভাব ছিল, পপুলারিটির অভাব ছিল না, আমার কথায় 5টা 10টা লোক চলতো, মিল ফ্যাক্টরি ছিল, আমার ছেলেরা শিক্ষিত ছিল, মেয়েগুলো সুন্দর সুন্দর ছেলে থেকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমার ব্যাংকে যা টাকা ছিল, লকারে যা সোনা ছিল, আমার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, আর আমি ভেবেছিলাম নামাজ না পড়লে বেঁচে যাব, আমার মরণের পরে ইমাম সাহেবকে দিয়ে জানাজার নামাজটা পড়িয়ে নেব, আর 40-এর দিন 2000 লোকের খাইয়ে দিয়ে একবার বড় একটা খানা করে দেব, এমনি জান্নাতে পৌঁছে যাব। এই নামাজ না পড়ার কারণে ধরা খেয়ে গেছি। কিসের কারণে? জোরে বলেন। এগুলো বানিয়ে বলছি না, গল্প। কোরআন খুলে দেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসীকে তার সামনে সেজদা দিতে বলবে। পারা নাম্বার 29, সূরার নাম কলাম, আয়াত নাম্বার 42, লাইন নাম্বার 6, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। আমার আল্লাহ বলছে সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার সামনে আমি সেজদা দিতে বলবো। যারা দুনিয়াতে সেজদা দিয়েছিল, আমার সামনে মাথা নিচু করেছিল, যারা কিয়ামতের দিন তারাই সেজদা দিতে পারবে। আর সুস্থ অবস্থায়, জওয়ান অবস্থায়, জ্যান্ত অবস্থায় আমার সামনে মাথা নিচু করে নাই, যারা কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে, তারা মাথা নিচু করতে পারবে না। অবস্থাটা কি হবে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। লজ্জা, অপমান, জিল্লাতিতে চক্ষুটা নিচু হবে, মান সম্মান বলতে আর কিছু থাকবে না। আল্লাহ পাক বলবে দুনিয়াতে তোমরা যদি সেজদা দিতে আজকের এই অবস্থা হতো না। হ্যাঁ আল্লাহওয়ালা ভাইরা, জীবনে যা কাজা করেছি, জীবনে যা ভুল হয়ে গেছে গেছে, নিয়ত করি আজকের ফজর থেকে মরণ আগ পর্যন্ত আর কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। বলে ইনশাআল্লাহ। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। যদি আমরা তওবা করি আর যদি ফিরে আসি, আল্লাহ বলছেন তওবাকারীকে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানগুলিকে যেন নামাজি বানায়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পাড়ার মধ্যে যে মসজিদগুলো আছে,
মহল্লার মধ্যে কোনো বিভেদ যেন না থাকে, সকলে একসঙ্গে মিলেমিশে থাকবেন। আপনার প্রতিবেশী হিন্দু ভাই হলেও তার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে ইসলাম নিষেধ করেছে। আল্লাহর জমিনে হিন্দু আল্লাহর সৃষ্টি, মুসলমান আল্লাহর সৃষ্টি, আমরা যেন অমুসলিমদের সঙ্গে খারাপ আচরণ না করি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 4টে গুণ বললাম, 5 নম্বরটা কি? খাঁটি মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। খাঁটি মুমিন তাদের অর্থ থেকে, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কি করে? দান করে। আর দান করার সময় উত্তম উত্তম বস্তু দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি ওয়া মিম্মা কাসাবতুম মিন তাইয়্যিবাতি ওয়া মিম্মা আখরাজনাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। এই আয়াতটা কখন নাজিল হলো? আল্লাহর নবীর মদিনার মসজিদের সামনে 100 থেকে 150 সাহাবা, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, গরিব সাহাবা, তারা মদিনার মসজিদের সামনে আসহাবে সুফফায় বসে তারা নিজেরা কোরআন শিখতো। নারায়ে তাকবীর। 50 বছর বয়স, নামাজ পড়ে পড়ে কপালে এত বড় দাগ। আমি বলছি ও চাচা কটা সূরা জানো? বলছে 2টো। আমি বলি কি কি? বলছে সূরা নাস আর সূরা মাসুরা। সূরা মাসুরা সূরা? হ্যাঁ বলো দেখি। কুল আউযু বিরাব্বি নাস মালিন নাস ইলাহিন নাস। এরকম পড়ো তুমি? বলে কেন? তোমার চাচি শিখিয়ে দিয়েছে। কোত্থেকে কোরআন শিখেছে বলেন? চাচির কাছ থেকে। চাচি কোরআন শেখায়? ও চাচি নিজেই তো কোরআন জানে না। কোরআন শিখবেন মসজিদের হাক্কানি আলেমের কাছে বসে। বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারে, কোরআনের কারি যারা সহি করে কোরআন শিখতে পারে, তার কাছ থেকে কোরআন শিখবেন। চাচির কাছ থেকে কোরআন শিখেছেন ভালো কথা, কিন্তু আমার কোরআনের উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা ওটা কোরআন পড়তে যারা জানে তাদের জিজ্ঞাসা করার দরকার ছিল না? ছিল না? খালি বলছে আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম। ভাই জলসায় বসেছি, ইনশাআল্লাহ সব মাফ হয়ে যাবে। আরে মাফ হওয়ার ক্যাটাগরি নামটা তো আগে পড়তে হবে। তাই যোগ্য ইমাম, এত সুন্দর মসজিদ মানে নিশ্চয়ই যোগ্য ইমাম আছে। কি বুঝলেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করেছেন। ইমাম সাহেবের কাছে মাগরিবের নামাজের পরে অন্তত 5টা মিনিট বসে একটা